ফোন দিয়ে বলল, এই নামে একটা লোক তোর এখানে চাকরি করে কিনা? কয় জি স্যার। কয় তারে গ্রেপ্তার কর। কি কর? কয় স্যার লোকটা নিরপরাধ, কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, অত্যন্ত ভালো মানুষ, 20 বছর যাবত আমার কোম্পানিতে চাকরি করে। বলল গ্রেপ্তার কর। আরবের মানুষ এক কথার মানুষ, ডাবল কথা বলতে তারা চায় না, এক কথা, ওরে গ্রেপ্তার কর। আর মেলার কর্তৃপক্ষ তো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা নির্দেশ দিলে তো না মাইনে কোনো উপায় নাই। তাৎক্ষণিক লোকটারে ধরলো। কয় স্যার কোথায় নেব? কই কোনো থানায় নেওয়ার দরকার নাই, হসপিটালে নে। কে গ্রেপ্তার করে? হসপিটাল। হসপিটাল নিয়ে কি করব? হসপিটাল নিয়ে গেছে। কয় স্যার এখন কি করব? কয় বড় ডাক্তারকে আমার সাথে ফোন ধরিয়া দে। বড় ডাক্তারকে ফোন ধরিয়া দিল। বড় ডাক্তার বলছে স্যার এখন কি করব? কয়ের একটা ইঞ্জেকশন দে। সুস্থ মানুষ, কোনো রোগ নাই, বিমান নাই, তারে কিসের ইঞ্জেকশন দেব? কোন রোগের ইঞ্জেকশন দেব? কয় রোগের ইঞ্জেকশন না, এটার আদা পাগল বানা, হাফ ম্যান্ডেল বানা, অ্যাবনর্মাল বানা, অ্যাবনর্মাল বানানোর ইঞ্জেকশন। এখন মেলার কফিল বলল স্যার সুস্থ মানুষ, তারে আমি কি করে ইঞ্জেকশন দিয়ে অ্যাবনর্মাল বানাবো? তার কারণটা কি? কয় শোন, এই লোকটা লটারি ধরছে, সারা দুনিয়ার মানুষ লটারি ধরছে, বাংলাদেশে এই লোকটা আজকের লটারিতে বিজি হয়ে 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছে। এখন এই লোকটা 5 কেজি স্বর্ণের মালিক, তার মানে 400 ভরি স্বর্ণের মালিক। থার্ড ওয়ার্ল্ডের দেশের মানুষ এই দেশে এসে চাকরি করে, মাত্র 20-25 হাজার টাকা বেতনে চাকরি করে। প্রত্যেক মাসে মাসে বাড়িতে পাঠানোর কারণে তেমন একটা জমাও থাকে না। সেই লোকটা এখন 5 কেজি স্বর্ণের মালিক। এই সংবাদটা আমরা যদি সবার আগে তার কানে দেই, লোকটা শোনার সঙ্গে সঙ্গে হতে পারে অতি আনন্দের কারণে হার্ট অ্যাটাক করে মরতেও পারে। বুঝেন না মনে হয়? কারণ অনেক সময় মানুষ বেশি আনন্দ সহ্য করতে পারে না, কথা বলে ঠিক কিনা? বেশি খুশিতে মানুষ অনেক সময় মরেও যায়। এক লোক ফোন ধরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাঁসের লোক বলল কে মারা গেছে? কয় না আমার নাতি গোল্ডেন এ প্লাস পাইছে। তো বললো মৌতের দোয়া ফরসান কা? কয় খুশির ঠেলা বাইরে গেছে। আবার দেখবেন বেশি কষ্ট পাইলেও মানুষ বাঁচে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। অতি আনন্দ সহ্য করতে পারে না, হিসাবের চাইতে বেশি আনন্দ মানুষ মেনে নিতে পারে না, হিসাবের চাইতে বেশি কষ্ট মানুষ সহ্য করতে পারে না। মেলার কর্তৃপক্ষ বলল 5 কেজি স্বর্ণের মালিক হয়েছে, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে লোকটা হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। আমরা তারে মারতে চাই না, আমরা চাই সে যেটা দেশে নিয়ে সে ভোগ করতে পারে, এই স্বর্ণ দ্বারা যেন সে বাড়ি গাড়ি বানিয়ে বাকি জীবন কাটাতে পারে। আমার প্রশ্ন হলো 5 কেজি স্বর্ণের মালিক হয়েছে, এই সংবাদ শোনার পরে যদি একটা লোক হার্ট অ্যাটাক করে মরার সম্ভাবনা থাকে, 10 দুনিয়ার সমান 100 তলা বিশিষ্ট পুরা বাড়িটা আল্লাহ স্বর্ণ দ্বারা বানিয়ে দিবেন, এমন একটা বাড়ির সংবাদ পরপরে মুমিনের খুশি হওয়ার দরকার আছে না নাই? মুমিন ব্যক্তিকে এমন জান্নাতি একটা বাড়ির সচিত্র প্রতিবেদন দেখানো হবে। মনোযোগ আসেনি আপনাদের? আরে ঘুম আসতেছে মনে হয় না? ঘুম আসে না? শুনবেন আরেকটু। মুমিন ব্যক্তি জান্নাতের এমন বাড়ি দেখার পরে তাকে দেখিয়ে বলা হয় আল্লাহর বান্দা, মুমূর্ষু ব্যক্তিকে ফেরেশতারা জান্নাতি বাড়িটা দেখায়, দেখো কি সুন্দর বাড়ি, সেখানে কোনো কিছুর অভাব নাই। তুমি যে বাড়িটা তোমার জন্য বরাদ্দ ছিল, এই বাড়িটা শুধু 100 তলা বিশিষ্ট নয়, তোমার সেবা করার জন্য 80,000 খাদেমও আছে। কোন কোন মুমিনের আল্লাহ 25 লক্ষ হুর দান করে দিবে। এই জান্নাতি বাড়িটা তারে দেখিয়ে বলা হয় বান্দা এখানে গেলে যা চাও তা পাবা, কিন্তু তোমার আমল ভালো ছিল না, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, এতিমের টাকা মেরে খেয়েছো, মানুষের সম্পদ দিয়ে সিনিমিনি খেলেছো, রাজনীতির নামে সরকারের সম্পদ মাইরা খাইছো। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি থেকে যদি ইনকাম বন্ধ করে দেওয়া যায়, এই দেশের বহু রাজনীতিবিদ আর রাজনীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? তবে শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই, আমরা সাধারণ মানুষ আমরাও কিন্তু কম না। সরকারি জায়গার ইটগুলি পর্যন্ত চুরি করে বাড়ি নিয়ে যায়। ইট তো ভালো জিনিস, কথা একটা মনে পড়ছে বলমুন। চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম তো চিনবেন না আপনাদের, ময়মনসিংহে বলে, আমি তো এদিকে রাস্তাঘাট চিনি না। ওই ধরেন যে নেত্রকোনা থেকে বাস আসতেছে ময়মনসিংহ দিয়ে গাজীপুর যাবে, বুঝতেছেন কথা? তো 30 সালে আসার পরে এক যাত্রী হাত তুলছে, ড্রাইভার সাহেব আমার একটু তুলেন। ড্রাইভার বললাম আমরা লোকাল যাত্রী তুলি না, এটা নন স্টিফেজ গাড়ি, সেন্ট মার্টিন গাড়ি, ভিআইপি গাড়ি, এখানে আমরা, এটা হলো
এসি গাড়ি, জ্বালানা দরজা, দরজা আছে জ্বালানা নাই এমন গাড়ি, এখানে যেখানে সেখানে থামে না। কিন্তু লোকটা অনুনয় বিনয় করছে, শেষ পর্যন্ত না উঠিয়া পারে না। উঠিয়া নেওয়ার পরে বলল, ভাড়া তো 200 টাকা, আপনি 500 টাকা দেওয়া লাগবে। কয় অসুবিধা নেই, আমার এনেন। 5 মিনিট যখন বাস চলছে, 5 মিনিটের মাথায় বলে, কন্ট্রাক্টর সাহেব গাড়িটা একটু থামান। কয় কেন? কয় আমার ফেরে নিম্ন চাপ, কিছুক্ষণ আগে বিয়ের দাওয়াত খেয়ে আসছে, বেশি খাওয়ার কারণে এখন নিম্ন চাপ দেখা দিয়েছে, একটু দরজাটা খোলেন, আমি যাবো আর আসবো। কন্ট্রাক্টর অত বেশি লেখাপড়া নাই, সে তো নিম্ন চাপ বুঝে না। ও মনে করছে বমি টুমি করবে। পলিথিন একটা হাতে দিয়া কয়ে বাসের পিছনে যান। উনি পিছনে গিয়া দেখে মাসাল্লাহ কোনো যাত্রী নাই, 8-10টা সিট খালি। এত সুন্দর পরিবেশ, কি করা যায়? পলিথিন পাইয়া পলিথিনের মধ্যে আনলোড করছে। ভাবলো এমন পলিথিন যদি এখন গাড়ির ভিতরে রাখি, বাসের কন্ট্রাক্টর আর হেল্পার আমারে দেখলে জাগার সাইজ করবে। কাজে এই নির্বুদ্ধি তার কাজ করলো, কাজ করা উচিত নয়, একটু বুদ্ধি খাটাই। বাড়ি তো আমার নোয়াখালী। এমন সুন্দর বুদ্ধি খাটাইলো, পকেটের ভিতরে দেখে সাদা একটা রুমাল, ওই রুমালটাও কিনছে বিয়ের দাওয়াত খাইতে যাওয়ার আগে 100 টাকা দিয়া। সাদা রুমাল দিয়া সুন্দর করে পলিথিনটারে ফেসাইছে। এখন আর পলিথিন দেখা যায় না, এখন হলো সাদা রুমাল। বাসের জ্বালানা খুইলে আস্তের উপর জ্বালানা দিয়া নিচে নামিয়ে দিছে। সাদা রুমাল দেখা যায়, ভিতরে কি অত দেখা যায় না। পিছনে ছিল এক মোটর সাইকেল ওলা। কয় কিরে, এত সুন্দর সাদা কাপড়ে পেছানো কোন মাল জানি রাস্তায় পড়ছে। সকালবেলা এত বড় নেয়ামত আমার কপালে আছে আমি জানতাম না। আজকে জানি কার কপাল দেইগা সকাল করছিলাম। যাই হোক, কপালে মোটর সাইকেল থামাইয়া ফলিতেন্দারে দইরা ব্যাগে ঢুকিয়ে ফেলছে। কয় আল্লাহ, 7 সকালবেলা যে নিয়ামত দিয়েছো রাস্তায় দেখবো না, ঘরে গিয়া বউ সহকারে দেখবো কোন নিয়ামত পাইছে। আমাদের লোভ এখন এত বাড়া বাড়ছে, রাস্তার পায়খানা নিরাপদ না। আমরা ভালো হলে নেতারা ভালো হবে, নেতারা ভালো হলে দেশ ভালো হয়ে যাবে। আরেকজনের দোষ দেওয়ার লাভ কি? আগে আমি ভালো হই, আমার ক্যাপাসিটিতে যা আছে ওইটা আগে ঠিক করি। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় সুদীপ, মৃত্যুর ফেরেশতা আসবে, জাহান্নামের সচিত্র প্রতিবেদন এখন দেখাবে। একটু আগে জান্নাতি প্রতিবেদন দেখিয়ে বলছিল এই বাড়িটা তোমার জন্যই বরাদ্দ ছিল, কিন্তু তুমি লুবি ছিলা, বেনমাজি ছিলা, বেরোজগারি ছিলা। আল্লাহর হক আদায় করো না, পিতামাতার হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না। এখন জান্নাতের জায়গা থেকে তোমার নামটা কেটে বাড়িটা তোমার থেকে বরাদ্দ সরিয়ে ফেলা হয়েছে, এই প্লট তোমার থেকে কেটে দেওয়া হয়েছে। এখন এই জাহান্নামে বাড়িটা তোমার জন্য বরাদ্দ। যেই না বলবে জাহান্নামে বাড়িটা তোমার জন্য বরাদ্দ, তখন আর লোকটা মরতে চাইবে না। হাদিস শরীফে আসছে, রাসূল বলে তখন তার রুহুটা দেহের ভিতরে দৌড়াতে থাকবে। একবার রুহু দৌড় দিয়া তার পায়ের কাছে যাবে, বের হতে চাইবে না। আরেকবার দৌড় দিয়ে তার মাথার কাছে যাবে, বের হতে চাবে না। হাতের ভিতরে দৌড়াবে, সারা দেহের ভিতরে দৌড়াবে, রুহু বের হতে চাইবে না। যখন রুহু বের হতে চাবে না, আযাবের ফেরেশতারা তখন বলবে, রুহু রে, তুই যদিও বের হতে না চাস, আমাদেরকে আল্লাহ হুকুম করেছে না যে আতে গরকা, টেনে টেনে তোরে বের করার জন্য। আল্লাহু আকবার। বেত গাছ দেখছেন না আপনারা? বেত গাছ চিনেন না? বেতের মোড়া হয়, দেখবেন বেতের মোড়া হয়, বেতের বিছানাপত্র হয়, বেতের ঘরের জিনিসপত্র, সোফা সেট হয়। এই বেত গাছ কিন্তু গাছের সাথে দেখবেন আটকিয়া থাকে, সহজে কিন্তু বেত গাছ নামানো যায় না। যারা নামায় গাতি যারা, তারা জায়গায় জায়গায় কাটে, ঠিক কিনা বলেন? এখানে কাটে, সেখানে, এটা গাছের ভিতরে এমনভাবে আষ্টে ফিস্টে আটকে থাকে, নামতেই চায় না। তখন নামানোর জন্য জায়গায় জায়গায় কাটে। নাফরমান ব্যক্তির, বেনমাজি ব্যক্তির রুহুটাও বের হতে চাইবে না, তখন ফেরেশতারা জায়গায় জায়গায় আঘাত করে। এই জন্য দেখবেন বহু মানুষ মরার আগে তারা অর্ধেক মরে যায়। কথা বলেন না কেন? দেখবেন হাতের নড়াচড়া নাই, পায়ের নড়াচড়া নাই, সেখানে কোনো রুহু কাজ করে না, শরীরের নড়াচড়া নাই, শুধু ঠোঁট দুইটা নড়তেছে। রুহুটা বের হতে চায় না। ফেরেশতারা যখন টান মারে, হেসকা টান মেরে তার রুহুটা যখন বের করে নিয়ে আসে, ফেরেশতাদের হাতের ভিতরে কিছু দুর্গন্ধযুক্ত রুমাল থাকে, ওই দুর্গন্ধযুক্ত সালাস শটের ভিতরে তার রুহুটারে জাপটিয়া ধরে। এরপরে তার রুহুটাকে নিয়ে ফেরেশতারা সেখান থেকে চলে যায়। এমন মৌত থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, জোরে বলেন আমিন। কিন্তু আল্লাহ পাক বলেন,
ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। কিন্তু এমনও একদল ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরণের সময় আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতারা তার কাছে এসে, দ্বিতীয় দল ফেরেশতা তার কাছে এসে তার প্রথম জাহান্নামের সচিত্র প্রতিবেদন দেখে বলে, এই দেখ জাহান্নাম, কি আছে ভিতরে আগুন, কি আছে ঠান্ডা পানি, সাপ বিচ্ছুদে ভরা, কষ্টে ভরা। কিন্তু এই জাহান্নাম এখন তোর জন্য নাই, এই বাড়িটা তোর জন্য ছিল। কিন্তু তুই নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে এই বাড়ি থেকে আল্লাহ তোর নামটা কেটে দিয়ে এই দেখ এই জান্নাতের বাড়ির এখন তোকে মালিক বানিয়ে দিয়েছে। তুইও যদি নামাজ না পড়তি, তুইও যদি রোজা না রাখতি, তুইও যদি বান্দার হক আদায় না করতি, জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু এখন তোর ইবাদতের কারণে আল্লাহ খুশি, এখন তোরা জাহান্নামে যাওয়া লাগবে না। এই যে জান্নাতি তোর বাড়িটা, মুমুষ্য ব্যক্তি যখন নিজের জান্নাতি বাড়িটা ফায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, নিজের জান্নাতি বাড়িটা যখন দেখে, তখন রুহটা আনন্দের সাথে বের হতে চায়, তখন আর রুহ ভিতরে থাকতে চায় না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদের বহর দেখে রুহ তখন আনন্দে ভিতরে নাচতে থাকে। আল্লাহু আকবার। এই দিনদার লোকটার চতুর্দিকে রহমতে ফেরেশতারা বসে যায়। আপনি দেখেন না যে ফেরেশতা এই লোকটার সামনে বসা, আপনার বাবার সামনে, মার সামনে বসা, কিন্তু লোকটা ঠিকই দেখে। তখন দেখবেন মরণের সময় একটা মুস্কি মুস্কি হাসে। এরকম আছে না নাই? বহু মানুষ দেখবেন মরণের ঘরে মুস্কি হাসে, বোঝা গেল সে একটু আগে রহমতে ফেরেশতা দেখছে। আবার তার রুহুটা যখন বের হয়, তখন শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে বের হয় না, তার কপালের ঘামের সাথে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তিকে কপালের ঘামের সাথে আল্লাহ মৃত্যু দিয়া দেন। মুমিনের মৃত্যুর পরে দেখবেন হাতের এই জায়গায় ধরা। কোন জায়গায় বলেন? এই জায়গায় দেখবেন এইভাবে ধরা আছে। এই শাহাদাত আঙ্গুলি দ্বারা এইভাবে করে ডান হাতের এইখান দ্বারা বাম এই যে মধ্যাঙ্গ এইটার ভিতরে এইভাবে টাচ করা আছে। এটাও তার মুমিনের মৃত্যুর একটা আলামত। ঘামের মাধ্যমে মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে, মুস্কি হাসির মাধ্যমে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতগুলির মাধ্যমে মৃত্যুবরণ করে, কারণ সে একটু আগে জান্নাত দেখে ফেলেছে। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, এই লোকটা এখন মৃত্যুবরণ করতেছে রহমতে জান্নাতি ফেরেশতারা দেখে। শুধু সে ফেরেশতা দেখে না, ফেরেশতাদের সাথে সে কথাও বলে। ফেরেশতাদেরকে বলে, তোমরা আমার কাছে আসছো, আমার তো কবর নিয়ে তোমরা চলে যাবা, থাকবে না। ফেরেশতারা বলেন, আরে আল্লাহর বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াতে তোমার বন্ধু নয়, আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা তোমার সাথেই থাকবো। আসো আসো, বের হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন মওত যদি আমাদের হইত, মরণের সময় যদি এমন জান্নাতি ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা আসলে উপায় নাই, রহমতি ফেরেশতা আসলে তো কল্যাণের কোনো শেষ নাই। এমন ঈমান নিয়ে যদি মরতে পারো মুমিন, তোমার ইমানের মূল্য অনেক বেশি। তুমি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবা। আমার প্রিয় সুধী, মুমিন ব্যক্তিকে ফেরেশতারা ডাক দেয়া বলে, আসো আসো ভিতরে, বের হয়ে আসো। রূহ তখন নাচতে নাচতে বের হয়। রাসূল বলে, কলস থেকে পানি যখন বের হয়, পানি যেমন আস্তে আস্তে পড়ে, কলস যেমন টের পায় না, বাচ্চা মায়ের দুধ পান করলে ঘুমিয়ে পড়ে, মা যেমন টের পায় না, ইমানদারের রূহটা বের হবে, সেও টের পাবে না। সাকরাতুল মউতের কোনো কষ্ট তার নাই। রাসূল বলেছে, ও মালাকাল মউত, যত কষ্ট পারো আমারে দাও, আমার ইমানদার উম্মতকে মউতের সময় কষ্ট দিও না। রুহটা শান্তির সাথে বের হয়ে আসে। ফেরেশতাদের হাতে মকবলের রুমাল থাকে, সুগন্ধিযুক্ত রুমাল, জান্নাতি আতর মাখা। ওই রুমালের মাধ্যমে তার রুহটাকে রিসিভ করে। একজন ফেরেশতা আরেকজনকে বলে, ভাই আমার একটু দাও, শুধু তুমি হাতে নিয়ে আসো, এটা বরকত, এই বরকতে রুহ আমাকে একটু দাও। এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা, এই লোকটা আল্লাহর বন্ধু, এই বন্ধুকে যদি আমি আমার বুকের সঙ্গে লাগাই, আমার আল্লাহ তো আমার প্রতি খুশি হয়ে যাবে। ফাসাবিকাতি সাবকা, তৃতীয় একদল ফেরেশতা আসমান থেকে নেমে আইসা বলে, তোমরা তো রুহ কবজ করেছো, তোমরা রুহুটা হাতে নিয়েছো, এবার তোমাদের হাতে রাখো না, আমাদের হাতে রুহু দাও, এই লোকটা রুহু নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যাব। তখন ফেরেশতারা আনন্দের সাথে আসমানে সাঁতার কাটে। ফাসাবিকাতি সাবকা, সাঁতার কাটতে কাটতে, মানে দৌড়াতে দৌড়াতে, আনন্দের মিছিল করতে করতে ফেরেশতারা আপনার রুহু নিয়ে আল্লাহর আসমানে চলে যাবে।
জীবনে তেমনও মিছিলে ছিলেন যেই মিছিলে আল্লাহর নাম ছিল না, কথা কয় না। জীবনে এমন দলের স্লোগান দিয়েছেন যেই দলের স্লোগানের ভিতরে আল্লাহু আকবার ছিল না, কিন্তু ইমানটা যদি ঠিক থাকে, আল্লাহ আল্লাহ নিয়ে যদি স্লোগান দেন, ইসলামের পক্ষে যদি থাকেন, দিন প্রতিষ্ঠার সংগ্রামের যদি মুজাহিদ হয়ে যান, আপনার মরণের পরে ফেরেশতারা আপনার লাশের মিছিল দিয়ে আল্লাহর আকাশ পর্যন্ত নিয়ে যাবে। পৃথিবীতে কত মানুষ মারা যায়, মৃত্যুর পরে তাদের জন্য সেলিউট আছে না নাই? সেলিউট দেয় সেনাবাহিনী, সালাম দেয়, আর কতক্ষণ হই হই করে, কি লাভ হলো এতে? আবার কত মানুষ মারা যায়, কবরের ভিতরে ফুল আছে না নাই? প্রত্যেক বছর ফুল দেয়, কি লাভ তাতে? হন না আপনি রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, দুনিয়াতে আপনার কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, ভালো কোনো ঘরে ঘুমাইতেও পারেন নাই, এসি রুমে থাকতে পারেন নাই, কিন্তু ইমান আমলটার দৌলত নিয়ে যদি মারা যান, দুনিয়াতে আপনার নামে কোনো স্লোগান না হলেও জান্নাতে ফেরেশতারা স্লোগান দিতে দিতে আল্লাহর আকাশ পর্যন্ত নিয়ে যাবে। আসমানের কাছে গেলে প্রথম আসমানে ফেরেশতারা বলবে, লোকটাকে বলা হবে অমুকের ছিল অমুক, তার ইমান আমল সুন্দর ছিল, আল্লাহ তার প্রতি খুশি, আমরা তার রুহটা কবজ করে নিয়ে এসেছি। ফেরেশতারা বলবে মারহাবা, তাকে ধন্যবাদ, কংগ্রেচুলেশন, তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে ফেরেশতা এই মিছিলে শরিক হয়ে গেল। এবার সবাই মিলে মিছিল নিয়ে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে এবার আল্লাহ বলে, এটা কার রূহ? আল্লাহ জানে কিনা? কথা বলেন, জানে কিনা? জানার পরেও বলবেন এটা কার রূহ? আল্লাহ। আপনার বান্দার রূহ। আল্লাহ বলবেন আমি তার প্রতি খুশি, আমার বান্দার রূহটাকে ইল্লিন নামক জায়গায় পৌঁছে দাও। পক্ষান্তরে বেঈমানের রূহটা চলে যাবে সিজ্জিন নামক জায়গায়। রূহ চলে গেল ইলনিনে, রূহ চলে গেল সিজ্জিনে। আপনি শুধু খাঁচাটাকে এখন জানাজা দিচ্ছেন, কথা বোঝেন না? যেটা এখন জানাজা দিচ্ছেন এটা লাশ, এটার ভিতরে কি নাই? কথা বল, কি নাই? রুহ নাই, হাত আছে, পা আছে, চোখ আছে। আচ্ছা, কষ্ট হচ্ছে মনে হয় না? শেষ করে দে, শেষ করে দে। হ্যাঁ, সভাপতি আবার আমার কিছু কয় কিনা, আমার খুব মহব্বতের মানুষ, এত ভালো মানুষ আমি খুব জীবনে কম দেখছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত নরম মনের মানুষ, আলহামদুলিল্লাহ। বলেন, এই এলাকায় যেমন আলোকিত তিনি করতেছেন, এই রাজধানীতেও মসজিদ, PWD মসজিদ আপনারা গেলে আমার জুমার দিন পাবেন ইনশাল্লাহ। আমি 1 বছর সেখানে আছি, গত ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এই পর্যন্ত আছি, যে কয়দিন আল্লাহ রিজিক রাখে আর কি, আলহামদুলিল্লাহ। মসজিদের যে কোনো সমস্যার সমাধানের জন্য দ্রুত এগিয়ে যান। সামনে আবার কাজ ধরতেছেন, আমাদের সহসভাপতি আবুল হোসেন ভাইও আসছেন, ইঞ্জিনিয়ার রফিক সাহেব আসছেন, আমাদের সভাপতি আব্দুল সালাম সাহেবের বড় ভাইও আসছেন। সবসময় খোঁজখবর রাখেন, আমাদেরকে সবসময় মহব্বত করেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তো যাই হোক, আরেকটু নেই সময়, কেমন আমার প্রিয় সদী? এইভাবে করে এখন যেটা জানাজা হচ্ছে এটার ভিতরে কি নেই? শুধুমাত্র দেহটা জানাজা হলো, দেহটাকে আপনারা মাথায় করে টানলেন। তবে এই দেহের প্রতি ইসলাম সম্মান দেওয়ার কথা বলেছে। ইসলাম বলেছে লোকটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, তার লাশের প্রতি অসম্মান করা যাবে না। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা রাব্বিকুম, তোমরা মৃত মানুষের গালি দিও না, কারণ সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহ নবী একদিন বসে আছেন, এক ইহুদির লাশ রসুলের সামনে যাচ্ছে, রসুল লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলল, হে নবী, একটা ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন। হুজুর বললেন, যদি ইহুদির লাশ, কিন্তু লোকটা মানুষ, তো তার মানুষ হিসাবে আমি সম্মান দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বললেন, তোমরা মৃত মানুষের বেশি গরম পানি দ্বারা গোসল দিবা না, যাতে সে কষ্ট পায়। আবার তার লাশটা খাটের মধ্যে করে নিয়ে জোরে জোরে দৌড়িয়ে হাঁটবা না, সে যেন কষ্ট না পায়। যখন লাশটা কবরে নামাবা, আস্তে করে নামাবা, সে যেন কষ্ট না পায়। লাশের প্রতি সম্মান দেওয়ার নির্দেশ ইসলামে আছে না নাই? কিন্তু খ্রিস্টান দেখবেন, তাদের লোক মারা গেলে প্রচন্ড গরম পানি দিয়া তারা ধৌত করে, অসম্ভব গরম পানি দিয়ে লাশটা দিত। আর হিন্দুরা তো ভরিয়া দেয়, কথা বলে না? হিন্দুরা ভরিয়া দেয়, ভরিয়া দিলেও কার কাছে যায়? এই ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, নাম শুনছেন আপনারা? ইন্দিরা গান্ধী ছিলেন, তিনি এই ভারতের অবিসংবাদিত একজন নেতা। তো ইন্দিরা গান্ধী যখন মারা গেছে, তিনি তো সাধারণ হিন্দু না, দামি হিন্দু। তারা সাধারণ লাকড়ি দিয়ে ফুরায় নেই, তারা ফুরাইছে চন্দন কাঠ দিয়ে। 1 মণ চন্দন কাঠের দাম প্রায় 2 লাখ টাকা, কারণ চন্দন কাঠের পৃথিবী বিখ্যাত আতর তৈরি হয়। আমি মদিনাতে এক কাঠে জিজ্ঞেস করলাম যে তোমার এই আতরের দাম কত? উনি বললেন যে এই 1 তোলা আতরের দাম 2 লাখ টাকা।
12 লাখ টাকা, বাংলাদেশি টাকায় 12 লাখ টাকা। আপনারা যে বাইতুল মোকাররম থেকে 1 বোতল আতর নিয়ে আসেন, এটা আতর না, এটা সরিষার তেল। তাও খাঁটি সরিষার তেল নয়, ভেজাল সরিষার তেল। চন্দন কাঠের আতর বড় দামে। ইন্দিরা গান্ধীর শরীরে 32 মণ চন্দন কাঠ দেওয়া হলো, নিচেও চন্দন কাঠ, ডানে বামে উপরে চন্দন কাঠ, মাঝখানে ইন্দিরা গান্ধী। এরপরে ওনারে ফোরাবে, কেরোসিন তেল দিয়া ফোরায় নাই, কারণ দামি মানুষ। ঘি ডালছে 26 মণ। কত মণ? 26 মণ ঘি ঢেলে ইন্দিরা গান্ধীরে ফোরাইছে 32 মণ লাকড়ি। ফোরানোর পরে ইন্দিরা গান্ধীর দেহের ছাইগুলিনকে জ্বলে পড়ে যে ছাই হয়ে গেল, এই ছাইগুলিনকে তারা ড্যাগের ভিতরে রাখছে, বড় বড় ড্যাগ। ওই ড্যাগের সংখ্যা ছিল প্রায় 26-27টা। 3 দিন পর্যন্ত ভারতের সেনাবাহিনী ছাইগুলিনকে পাহারা দিয়েছে। 3 দিন পরে ইন্দিরা গান্ধীর ছাইগুলিকে গঙ্গার পানিতে ছাইড়ে দিছে। গঙ্গার পানি থেকে ছাইগুলি বাঁচতে বাঁচতে যমুনায় এসেছে, সেখান থেকে পদ্মায় গেছে, সেখান থেকে ছাইগুলি মেঘনায় গেছে, মেঘনা থেকে বঙ্গোপসাগর গিয়েছে, বঙ্গোপসাগর থেকে ভারত সাগর গেছে, ভারত সাগর থেকে আরব সাগর গেছে, আরব সাগর থেকে আটলান্টিক মহাসাগরে গেছে। আল্লাহ ইন্দিরা গান্ধীরে তালাশ করে পাবেনি। জবাব দিয়ে কয়েকজনে দিলেন মাত্র। পাবে কেমনে পাবে? আমরা মৃত মানুষের যখন কবরে দেয়, আল্লাহ পাক শিখাচ্ছেন বড়, মিনহা খরান মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। একটা বৈজ্ঞানিক কথা বলে শেষ করে দিচ্ছি। ইন্দিরা গান্ধী আল্লাহ কেমনে পাবেন? তারে তো আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে তারে পাবেন? কত মানুষের বাঘে খেয়ে ফেলে, কিভাবে আল্লাহ তারে পাবেন? কত মানুষের মাছে খেয়ে ফেলে, কিভাবে আল্লাহ তারে পাবেন? এই যে গত 2-3 বছর আগে মালয়েশিয়া থেকে একটা বিমান আকাশে ফ্লাই করলো, বুঝতেছেন কিনা? বিমানটা যাবে অন্য দেশে, 350 যাত্রী ছিল। এটা যখন একটা সাগরে আসলো, ওই সাগরে আমি গিয়েছিলাম, এটা ব্লু বিচার দ্বীপ আছে সাগরটার মাঝখানে। ওই সাগরের মাঝখানে আমি একজন আল্লাহর ওলির কবর জিয়ারত করলাম। কবরটা 40 হাত লম্বা। শেখ আরিফ বিন ইসলাম রহমাতুল্লাহ, খুব আগের মানুষ ছিলেন। ওই আন্দামান দ্বীপে পার্শ্ববর্তী সাগরে যখন এই বিমানটা নিচে পড়ে গেল বা আকাশে কোথায় চলে গেল, সারা পৃথিবীর অসংখ্য স্যাটেলাইট, ভারতের স্যাটেলাইট, ইন্দোনেশিয়ার স্যাটেলাইট, ফিলিপাইনের স্যাটেলাইট, অস্ট্রেলিয়ার স্যাটেলাইটগুলি দিয়ে খুঁজে পাইল না। সারা দুনিয়ার জাহাজগুলি গেল, কেউ খুঁজে পেল না, একটা লাশও খুঁজে পাওয়া যায় নাই। তাহলে এই যে লাশগুলি কোথায় গেছে? হয়তো পানিতে খেয়ে ফেলছে অথবা মাছে খেয়ে ফেলছে। আবার আপনারা টাইটানিক নামক জাহাজের কথা শুনছেন কিনা? 1908 সালে এই জাহাজটা রওনা দিয়েছিল আমেরিকা থেকে, সম্ভবত ব্রিটেনে আসবে, আটলান্টিক মহাসাগর ফাড়ি দিবে। কিন্তু এটার ভিতরে প্রায় 1800 যাত্রী ছিল। অল্প হাতে গোনা 200-300 যাত্রী ছাড়া সবাই কিন্তু সাগরের মাঝখানে মারা গেছে। কথা কোন না কেন? সাগরের মাঝখানে মারা গেছে। সবগুলি মানুষ মাছের খাদ্য হয়ে গেছে। এদেরকে আল্লাহ কিভাবে খুঁজে পাবেন? আমার কথা বুঝতেছেন নি আপনারা? বিপদে আপদে সবসময় স্মরণ করব কাকে, ডাকবেন কারে? আরে একবার ওই শরীয়তপুরে মাহফিল করে বক্তা আসতেছে, তো শরীয়ত তখন ছোট ছোট লঞ্চ ছিল, এখন তো বড় লঞ্চ। আপনারা লঞ্চ বোঝেন কিনা জানি না, আছে এদিকে লঞ্চ ছিল এক সময়, থাকতে পারে। তো ওই শরীয়তপুর থেকে আসতেছে। 60 নল হলো চাঁদপুরের একটা বিখ্যাত জায়গা, এখানে অনেক সময় ঝড় উঠে আর নদীটা অনেক বড়, ঢেউ সৃষ্টি হয় অনেক। যে ঝড় শুরু হলো, এখন লঞ্চের ভিতরে কান্নাকাটি আসে না নাই? হিন্দুরা কয় ভগবান ভগবান, মুসলমানরা কয় আল্লাহ আল্লাহ। কিন্তু জ্বর এত বেশি, মনে হয় যেন লঞ্চ ডুবে যাবে, হেলতেছে আর দুলতেছে। এক পর্যায়ে কিছু হিন্দু লোক দেখে লঞ্চের সামনে একজন হুজুর দাঁড়ানো আছে। কে বলল, হুজুর দাঁড়িয়ে কে করেন? কই কি করতাম? কই একটু আজান দেন। কই আমি আজান দিলে কি লাভ হবে? কই শুনছি আজান দিলে নাকি তুফান থেমে যায়। বলে তোমরা না ভগবানরে ডাকতেছিলা, ভগবানরে ডাকো। কয় না হুজুর, যেই তুফান শুরু হয়েছে ভগবান থামাই থাকত না। কয় কে থামাইব? কয় আল্লাহ থামাইব। মানুষ বিপদে পড়লে নকল খোদার কথা বলে যায়, আসল খোদার কাছে চলে আসে। আমার প্রিয় সুদীপ, যে যেভাবেই মরুক, লঞ্চ ডুবে মরে যাক, নৌকা ডুবে মরে যাক, মাছে খেয়ে ফেলুক, বাঁকে খেয়ে ফেলুক, আফ্রিকা জঙ্গলে এমনও সাপ আছে 50 ফিট পর্যন্ত লম্বা, অ্যানাকোন্ডা সাপ, আস্তা 2-4টা মানুষ গিলে ফেলতে পারে। এই সাপটা তো তার কবর হয়ে গেছে,
আল্লাহ তারে খুঁজে পাবেন কিভাবে? রসুল বললেন শোনো, ওয়াবলা কুল্লা শাইইন মিনাল ইনসানি ইল্লা আযবাযানা ফীহি রাকাবুল খাল। প্রত্যেকটা মানুষের দেহের পিছনে একটা মেরুদণ্ড আছে, আছে না নাই? আমার আছে বিদেই আমি বসে আছি, আপনাদের আছে বিদেই বসে আছেন। মেরুদণ্ড না থাকলে শুয়ে পড়া লাগবে। এই মেরুদণ্ডের নিচে একটা হাড় আছে। মেরুদণ্ডের নিচে কি আছে? মেরুদণ্ডের নিচে একটা হাড় আছে। ওই হাড়টাকে ইংরেজিতে বলে কক্সিস। কি বলে? কক্সিস বলে। রসুল বলেন ওই হাড়টা দুনিয়ার কোনো, তোমার সারা দেহ আগুন পুড়িয়ে ফেলবে, ওই হাড় পোড়াতে পারবে না। তোমার গোটা দেহটা মাছে গিলে ফেলবে, হাড়টা হজম করতে পারবে না। বাঘ হজম করতে পারবে না, অ্যানাকন্ডা সাপ হজম করতে পারবে না। গোটা দেহ মাটির সাথে মিশে যাবে, ওই হাড়টা মিশবে না। ওই হাড়ের ভিতরে আল্লাহর একটা পাসওয়ার্ড নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে পুনরায় আল্লাহ তোমারে জিন্দা করবে। বুঝে আসছে কথাটা? এবার বাংলাদেশ ব্যাংকের সিক্রেট পাসওয়ার্ড নাম্বার হলো 180টা না 280টা, শুনছি আর কি। সারা বাংলাদেশের ব্যাংকগুলি নেট হিসাব নিকাশ বাংলাদেশ ব্যাংক রাখে। বাংলাদেশ ব্যাংকে যেখানে টাকা জমা রাখে এটার পাসওয়ার্ড হলো 280টা। বুঝছেন না কথা? স্বাভাবিকভাবে যেন কেউ চুরি করতে না পারে। আপনি একটা মোবাইল ব্যবহার করেন, এটার ভিতরে একটা সিকিউরিটি আছে। এখন যে প্রত্যেকে বিকাশ ব্যবহার করেন, নগদ ব্যবহার করেন না? বিকাশ আর নগদ বুঝাইতেছে আপনাদেরকে এমন টাকা হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু লেনদেন হইতে আছে। কথা বলে না? এই যে লেনদেন করতেছেন লাখ লাখ টাকা মাত্র কয়েকটা নাম্বার দিয়ে। কেউ কারোর নাম্বার কাউরে দেখাইতে বলে আমারে 10,000 টাকা সেন্ড করে দেন, 10 লাখ টাকা দেন। কি দিছেন? একটা সংখ্যা লেখা একটা ফিন সাপ দিছেন, একটা গোপন কয়েকটা নাম্বার সাপ দিয়েছেন, বাস আপনার টাকা আপনার কাছে আছে না, চলে গেছে। বিশ্বের মানুষ যদি পাসওয়ার্ড নাম্বারের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখতে পারে, বিশ্বের মানুষ যদি, এই যে আপনারা কোকা কোলা খান, কথা কয় না, কোকা কোলা খাননি আপনারা, এটা খাবেন না, এটা ইসরায়েলের পণ্য। তারপরে 7 আপ খান, পেপসি খান, এভরি ফ্যান্সি টু সেভ ইসরায়েল। ইসরায়েল রক্ষার জন্য তারা এগুলি, ইসরায়েলিদের এই পণ্যগুলি আরব দেশের লোকেরা বয়কট করার কারণে 45,000 তাদের ব্যাংক, 45,000 কোম্পানি মাটির নিচে স্থাপন হয়ে গেছে। সারা বিশ্বের মানুষগুলি যদি ঐক্যবদ্ধ করে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, ইসরায়েলের কবর রচনা হয়ে যাবে। কথা বুঝেছেন কিনা? ইসরায়েলের পণ্য কি কি দোকানের সামনে রেখে এটা ঝুলিয়ে দিবেন, বাসার সামনে ঝুলিয়ে দিবেন, ইসরায়েলি পণ্য কিনবেন না। ওরা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ঠিক কিনা বলেন? তো এই কোকা কোলার, এটা জার্মানিতে এদের একটা পাসওয়ার্ড নাম্বার আছে। কি তিয়া কি মিশাইলে কোকা কোলা হয় এই নাম্বার দুনিয়ার কাউরে জানতে দেয়। এটা ব্যবসায়িক একটা কৌশল। দুনিয়া সবার আলাদা আলাদা পাসওয়ার্ড নাম্বার আছে। আল্লাহ বললেন তোমার মেরুদণ্ডের নিচে একটা পাসওয়ার্ড নাম্বার আমার আছে, ওই নাম্বার দিয়া আমি আল্লাহ কবরের ভিতরে তোমার পুনরায় জিন্দা করাবো। সেখানে 2 জন ফেরেশতা আসবে, প্রশ্ন হবে 3টা, অ্যান্সার করতে পারলে জান্নাতি নিয়ামত, অ্যান্সার না করতে পারলে জাহান্নামের আযাব আছে না নাই? তাহলে ওই কবর কি চলে গেছে না সামনে আছে? আল্লাহ বলেন কবরে যায় প্রশ্নের অ্যান্সার করলে ফেরেশতারা একরকম ব্যবস্থা করবে, না করতে পারলে আরেক রকম ব্যবস্থা। ফাল মুদাব্বিরাতি আমরা, এটা হবে ফেরেশতাদের প্রতি আমার নির্দেশ। ওই ফেরেশতারও প্রস্তুত আছে, আমরাও মরণের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। ঈমান আমল ঠিক করে কবরে যান, দুনিয়া শান্তি আখিরাত শান্তি। যদি ঠিক না করে কবরে যান, বিপদ আছে না নাই? কথা কি বুঝে আসছে? ইনশাল্লাহ মূল সামারি দাঁড়ালো, মৃত্যু আমাদের সামনে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা দুনিয়াতে মরে যাব নিশ্চিত, কিন্তু কে কখন মরবো, কোন সময় মরবো, কোন জায়গায় মরবো আমরা কেউ জানি না। আল্লাহ ইমান আমলের দৌলতে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর কথা লম্বা করতেছি না, প্রায় 12:30 বেশি বাজে। ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করে দেব। এখন আপনাদের জন্য 4 জন ছাত্রের একটা পাগড়ির ব্যবস্থা আছে, তারপরে